ও প্রিয় ভাই, আজকে আপনি আপনার ছেলেকে নামাজ আনেন, হুজুর এই বয়সে আমরা কত কিছু করছি, পোলাপাইন তো অনেক ভালো বলে, কি বলে না? অথচ আপনার উচিত ছিল এই মা হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহার মতো আপনার সন্তান নাবালেগ থাকা অবস্থায় তাকেও নামাজ রোজার প্রশিক্ষণ দেওয়া। আপনি মনে করেন আপনি এই বাজারে ব্যবসা করেন, হুজুর আমার চাইতে বড় ব্যবসায়ী, যদি চক বাজার একটা ব্যবসা করতে পারতাম। হুজুর এখানে আমার একটা ফ্ল্যাট, এখানে বিল্ডিং এর মালিকও আছে, যিনি বাসা ভাড়া থাকে ওনার স্বপ্ন একটা ফ্ল্যাট নেওয়া, আর যিনি ফ্ল্যাটে আছেন ওনার স্বপ্ন একটা বিল্ডিং করা, আর যিনি বিল্ডিং এ আছেন ওনার স্বপ্ন আরো একটা বিল্ডিং করা। আছে না নাই? দিন শেষে বলে হুজুর ব্যবসা বাণিজ্য কি যে অবস্থা, বলিয়েন না, কোনো লাভ নাই, সব লস। অথচ উনি এই ব্যবসাটা করে ঘর দুয়ার বাড়ি গাড়ি ফোলার বিয়ে মাইয়ার বিয়ে সব দিছে, কিন্তু এরপরেও ব্যবসাতে কি নাই? ভাইজান এমনটা করলে শুকর হবে না নাশুকরি হবে? বলেন আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, দিল থেকে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, সেটি হলো মুহররম এবং আশুরার ফজিলত এবং শিক্ষাসমূহ কি কি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই সচরাচর একটা কমন জিনিস মনে রাখবো যে 12টা মাসের মাঝে আল্লাহ তাআলার কাছে 4টা মাস সম্মানিত। 12টা মাসের মাঝে আল্লাহ তাআলার কাছে 4টা মাস অতীব সম্মানিত। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। বলেন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। আমরা যে মাসের মাঝে আছি এই মাসটা কি? মুহররম। সবাই বলেন এই মাসটা কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে অনেকগুলা মাস দিয়েছেন আমাদেরকে নিজের জীবনটা গণনা করার মধ্য দিয়ে হায়াত অতিবাহিত করার জন্যে। সে আল্লাহ তাআলাই 12টা মাস দিয়ে একটা বৎসরকে সাজালেন। ওই 12টা মাসের মাঝে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। সারাটা দিনের মাঝে আল্লাহ তাআলার কাছে যোহর এবং ফজরের সময়টা সম্মানিত। পুরাটা সপ্তাহের মাঝে ইয়াউমুল জুমার দিনটা আল্লাহর কাছে সম্মানিত। সমগ্র মানুষদের মাঝে নবীরা আল্লাহর কাছে সম্মানিত। সমগ্র নবীদের মাঝে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অতীব সম্মানিত। কি জন্য? আল্লাহ তাআলা কিছু কিছু স্পেশালিটি রেখেছেন এই সময়গুলোর মাঝে। এই জন্য আল্লাহ তাআলার নির্ধারিত সম্মানিত মাসসমূহের মাঝে কোনো অন্যায় অপরাধ, কোনো প্রকার পাপাচার করা যাবে না। এই জন্য আমাদেরকে জানা দরকার এই মুহররম মাসের ফজিলতটা কি। মুহররম মাসের 1 নম্বর ফজিলত হলো হিয়া শাহরুল হারাম। এই মাস যে সম্মানিত মাস, পবিত্র মাস, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্বয়ং আয়াত নাযিল করেছে। কি নাযিল করেছে? যেই বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন সেই বিষয়ের মূল্য কম না বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নং আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন বৎসর গণনায় আমি আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টি। যেই দিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে এটা নির্ধারিত হয়ে আছে। ওই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস সম্মানিত, এটা আমার ফয়সালা। সুতরাং আমার বান্দাবান্দিরা এই 4টা মাসে যারা হায়াত পাবে কখনো কোনো ভাবে নিজের উপরে জুলুম করবে না। কার কথা?
কোরআনে বলা হলো 12 মাসের মাঝে 4 মাস সম্মানিত, কিন্তু মাসগুলা কি কি বলা হয় নাই, বলা হয় নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে সময়গুলো একের পর এক পর্যায়ক্রমে চলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanata 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। বৎসর গণনায় মাসের সংখ্যা 12টি, 4টা মাস সম্মানিত। ও আমার সাহাবীরা, মাসগুলা কি কি শোনো। সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা মাস ধারাবাহিকভাবে আসে। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, 3টা মাস ধারাবাহিকভাবে আসে। আরেকটা মাস আসে রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অতীব সম্মানিত। প্রিয় ভাই সব, তাহলে মুহররম মাসের প্রথম গুরুত্ব হলো, এটা কি মাস? কথা বলে না, এটা কি মাস? এটা সম্মানিত মাস, এটা মুহররম মাস, এটার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। 2 নম্বর ফজিলত, মুহররম মাসের 2 নম্বর ফজিলত হলো হিয়া শাহরুল্লাহ। এই মুহররম মাস এমন একটা মাস, এই মাসকে স্বয়ং আল্লাহ নিজের মাস বলেছেন। কি বলছেন? আল্লাহ বলছেন কার মাস? নিজের মাস। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে বলে, বান্দা তুই না আমার বান্দা, ভাল লাগবে না? কথা বলেন, ভাল লাগবে না? আপনি যখন আপনার সন্তানকে নিয়ে বাজারে যান, বাজারে কেউ যখন জিজ্ঞেস করে, ভাইজান ছেলেটাকে, এটা আমার ছেলে। এটা কার ছেলে? বাবা কি এটা ঘৃণার স্বরে বলে না ভালোবাসা দিয়ে বলে? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। নাসাই শরীফের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, সালতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল। আমি আবু যর গিফারি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের কোন অংশ সম্মানিত? মাসসমূহের মাঝে কোন মাস সম্মানিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশ আল্লাহর কাছে সম্মানিত। ও আফদালুল আশহুরি শাহরুল্লাহ, আর মাসের মাঝে আল্লাহর মাস সম্মানিত। মাসের মাঝে একটু বলেন, মাসের মাঝে, মাসের মাঝে আল্লাহর মাস সম্মানিত। সেই মাসটা কি? আল্লাযী তাদউনাহুল মুহররম। ও আমার সাহাবীরা, যেই মাসটাকে মুহররম মাস হিসাবে তোমরা চেনো, ওই মাসটাই আল্লাহর মাস, ওই মাসটাই সম্মানিত। ও ভাই, তাহলে এই মাস কার মাস? একটু জবান খুলেন, কার মাস? এই মুহররম মাসের 3 নম্বর ফজিলত হলো ফাদাইলুন কাসীর ফি সিয়ামে শাহরি। এই মাসের মাঝে আপনি যদি রোজা রাখেন, সিয়াম পালন করেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে অতীব সওয়াব দেবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানি শাহরুল্লাহিল মুহররম। ও আমার সাহাবীরা, রমাদানের ফরজ রোজা আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে মুহররম মাসে রোজা রাখা অতীব সম্মানের। মুহররম মাসে রোজা রাখা অতীব কি সম্মানের। রমাদানের রোজা রেখে তুমি যেমন সম্মানিত হলে, মুহররম মাসে রোজা রেখেও তুমি আল্লাহ তাআলার কাছে কি হবে? সম্মানিত হবে। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিইদাতি সালাতুল লাইল। ফরজ নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর যথাযথ আদায়ের পরে তুমি যদি রাত্রি বেলায় শেষের অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, ফরজ নামাজের পরে ওই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। তাহলে এই মুহররম মাসের মাঝে রোজা রাখার ফজিলত অনেক বেশি। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, বিশেষ করে আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে এই আশা রাখি আশুরার রোজা পালন করার মাধ্যমে বান্দার পূর্বের 1 বছরের গুনার কাফফারা সেটা হয়ে যাবে। আশুরার দিনে রোজা রাখা দ্বারা পূর্বের 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরা কি জিনিস? আশুরা হলো মুহররম মাসের 10 তারিখ। আশুরা কি? সবাই বলেন আশুরা কি? আর 10 দিন পরেই কিন্তু আশুরা। কয়দিন পরে? 10 দিন পরে আশুরা। এই মুহররম মাসের 4 নাম্বার গুরুত্ব হলো এই মুহররম মাসের মাঝে আশুরা আছে। কি আছে? প্রত্যেকটা মাসে কিন্তু 10 তারিখ থাকে, কিন্তু ওই 10 তারিখকে আশুরা হিসেবে গণনা করা হয় না। মুহররম মাসের 10 তারিখকে আশুরা হিসেবে গণনা করা হয়। কেন? এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী মুসলিমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি মদিনাতে যখন গেলেন ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমি আশুরা, নবীজি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাযাল ইয়াউমিল্লাযী তাসুমুন, ইহুদিরা কি কারণে তোমরা এই দিন রোজা রাখো? তখন তারা বলল হাযা ইয়াউমুন আযীম, ও নবী মুহাম্মদ এই দিনটা আমাদের কাছে অতীব সম্মানের। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, কেননা এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অজগর থেকে উদ্ধার করেছেন আর ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে। কোন দিন? আশুরা। কোন দিন? মুহররমের কয় তারিখ? মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছেন, ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরা, এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর গুজার আদায়ের লক্ষ্যে এই দিন রোজা রাখতেন। ফানাহনু নাসুমু, আমরাও রোজা সেই জন্যই রাখি। নবীজি এর পরে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মূসার এই সিয়াম আদায়ে আমরা তোমাদের চাইতে অধিকতর হকদার। এই বলার মধ্য দিয়ে নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন আমার সাহাবীরা তোমরাও আশুরার দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ, তোমরা আশুরার দিনে কি রাখো? তবে ইহুদিদের সামঞ্জস্য করে রোজা রাখবে না, হয় 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে, না হয় 10 এবং 11 তারিখ রোজা রাখবে। তারা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখবে কয়টা? 2টা। প্রিয় ভাই সব, এই মুহররম মাসের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই সময়ে রোজা রাখতেন। মূসা নবী থেকে এই দিনে রোজা শুরু হয়েছে। কার থেকে? মূসা নবী থেকে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা ফরজ হওয়ার আগে, রমাদানের রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে আজমাইনদেরকে এই দিন রোজা রাখার নির্দেশ দিতেন। কি দিতেন? নবীজির অর্ডার, এই দিন রোজা রাখা লাগবেই। অর্থাৎ রমজানের রোজার আগে মুহররম মাসের এই 10 এবং 11 তারিখ রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, নবীজি বলেন, নবীজি কি করতেন? কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। মা আয়েশা বলেন, জাহিলি যুগের মানুষেরা যদিও মুশরিক ছিল,
কিন্তু মুহররমের এই 10 তারিখ তারা সবাই রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামে, নবীজি যখন মদিনায় গেলেন সেখানে গিয়ে নবীজি সমগ্র সাহাবীদের মাঝে এলান করে দিলেন, আমার সাহাবীরা মুহররমের 10 এবং 11 তারিখ তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম রোজা রাখা আরম্ভ করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন আল্লাহ তাআলা রমাদান মাসে রোজাকে ফরজ করে দিলেন, নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, তোমরা চাইলে রোজা রাখতে পারো, এখন চাইলে রোজা ছেড়ে দিতেও পারো। তাহলে রমজানের আগে এই দিনে রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। সাহাবায়ে কেরাম কেমন এই দিনে রোজা রাখতেন, এই কথাগুলি এই জন্যই বলছি, আমাদের হায়াতের মধ্য দিয়ে অনেক মুহররম অতিবাহিত হয়েছে, কিন্তু দেখা যায় অনেক মানুষ রোজা রাখে না। সাহাবায়ে কেরাম কেমন রোজা রাখতেন? মুহররম মাসে 10 তারিখ 11 তারিখ হযরতে রাবিআ বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা, একজন নারী, তিনি হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আমরা যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলাম, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা ইলা কুরাল আনসার, আশুরার দিনে মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা আনসারদের গ্রামে গ্রামে বার্তাবাহক পাঠাতেন। ওই বার্তাবাহকেরা গ্রামে গ্রামে মানুষের মাঝে চিৎকার করে করে এলান দিতেন, মান আসবাহা মুফতিরা ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমে, যারা ঘুম থেকে উঠে কিছু খেয়ে ফেলেছ তারা বাকি অংশে পুরা দিন কিছু খেও না, রোজা রেখে দাও। ওমান আসবাহা সাইমা ফালিয়াসুম, যারা সাহরিও খাও নাই, ঘুম থেকে উঠেছো এখনো কিছু খাও নাই, আর কিছু খেও না, সারা দিন রোজা রাখো। হযরত রাবিআ রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুন্না নাসুমু বাদা ওয়া নাসুমু সিবিয়ানানা, আমরা নিজেরাও রোজা রাখতাম এবং আমাদের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নিজেরাও রোজা রাখতাম, ওয়া নাসুমু সিবিয়ানানা, আমাদের নাবালেগ বাচ্চাগুলোকে রোজা রাখাতাম। ওয়া নাজআলা লাহুমুল লুহবাতা মিনাল ইহনি, ছোট্ট বাচ্চা ক্ষুধা লাগবে, বিকেল বেলায় কান্নাকাটি করবে, যার কারণে উটের পশম দিয়ে তাদের জন্য খেলনা বানাতাম। হযরত রাবিআ বলছেন, ফাইদা বাকা আহাদুহুম আলা তুআমি আ'তাইনাহু যালিকা হাত্তা ইয়াকুনু ইনদাল ইফতার, সন্তান যখন দিন গড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষুধাতুর হয়ে যেত, খাবারের জন্য যখন ছেলে মেয়ে কান্না করত, ওই বানানো খেলনাটা তার সামনে দিলে সে খেলাধুলা করত। এভাবে আমরা আমাদের সন্তানগুলোকে সন্ধ্যা পর্যন্ত ইফতারে পৌঁছে দিতাম, সন্ধ্যা পর্যন্ত ইফতারে পৌঁছিয়ে দিতাম। আমাদের সন্তানদেরকে রোজা ভাঙাতাম না, তাকে খেলনা বানিয়ে দিতাম যেন সে রোজা রাখার একটা অভ্যাস করতে পারে। ও প্রিয় ভাই, আজকে আপনি আপনার ছেলেকে নামাজে আনেন, হুজুর এই বয়সে আমরা কত কিছু করছি, পোলাপাইন তো অনেক ভালো বলে, কি বলে না? অথচ আপনার উচিত ছিল এই মা হযরত রাবিআ রাদিয়াল্লাহু আনহার মতো আপনার সন্তান নাবালেগ থাকা অবস্থায় তাকেও নামাজ রোজার প্রশিক্ষণ দেওয়া, তাকে প্রয়োজন একটা খেলনা কিনে দেওয়া। দেখবেন বাচ্চারা খেলনা পাইলে খাবার দাবারের খবর থাকে না। অভ্যাসগুলো করানো যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই ছিল মুহররম মাসের গুরুত্ব নিয়ে কথা। তাহলে আমি আবারও রিপিট করছি, মুহররম মাসের 1 নম্বর গুরুত্ব হলো মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। মুহররম মাস কার কাছে সম্মানিত মাস? 2 নম্বর গুরুত্ব, মুহররম মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। মুহররম মাসকে আল্লাহ কিসের মাস বলেছেন? নিজের মাস। 3 নম্বর গুরুত্ব, এই মুহররম মাসে রোজা রাখার ফজিলত অনেক বেশি। 4 নম্বর গুরুত্ব, এই মুহররম মাসের মাঝে একটা দিন আছে মুহররমের 10 তারিখ, এই দিনটাকে বলা হয় আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। তাহলে আমরা এই আশুরার দিনে অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ।
এখন আসেন, এই মুহররম মাসের শিক্ষা কি? এই মুহররম মাসের 1 নম্বর শিক্ষা হলো আত-তাফাক্কুরু লিহায়াতিনা, নিজের জীবনকে নিয়ে একটু ভাবা। গত বছর এরকম একটা মুহররম মাস এসেছিল, আজকে এই বছর নতুন মুহররম মাস এসেছে। একটা বছর আমার হায়াত থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে, দিন এসেছে, রাতও এসেছে, সময়ের পালা বদল করতে করতে সপ্তাহ মাস যেতে যেতে বছর শেষ হয়ে গিয়েছে। ও প্রিয় ভাই, আপনি যতই দিন অতিক্রান্ত করছেন, আপনার শরীর ততই বার্ধক্যের দিকেই পৌঁছিয়ে যাচ্ছে। নিজের জীবনটাকে নিয়ে একটু ভাবা লাগবে। হায়াত থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলোকে নিয়ে একটু চিন্তা ফিকির করা লাগবে। একটা বছর চলে গেল, হ্যাপি নিউ ইয়ার উদযাপন আপনি করে নিলেন না, না, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে বছর দেয় নাই। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে বছর দিয়েছেন যেন সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে জীবনকে নিয়ে আপনি একটু ভাবতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 190 নং আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। বান্দারে, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পালা বদলের মাঝে জ্ঞানবান বিবেকবান মানুষের জন্য শিক্ষা আমি রেখেছি। ও ভাই, আমরা সকলে কি বুদ্ধিমান না? কথা কয় না, পাগল কেউ আছেন এখানে? সবাই আমরা বুদ্ধিমান। আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য আমি নিদর্শন রেখেছি দিন এবং রাতের পালা বদলে, আসমান এবং জমিন সৃষ্টির মাঝে। সুতরাং তুমি একেবারে খামখেয়ালিপনা হয়ে জীবন যাপন করো না, হায়াতটা নিয়ে একটু চিন্তা করো। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 6 নং আয়াতে বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকওমিন ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই দিন এবং রাতের পালা বদলের মাঝে, আসমান এবং জমিনের মাঝে আমি যা কিছু সৃষ্টি করেছি, সব কিছুর মাঝে মুত্তাকীদের জন্য আমি নিদর্শন রেখেছি। যে মানুষগুলা আমাকে ভয় করে চলে, সেদিন এবং রাত নিয়ে ভাবে, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এই জন্য বছর শেষ হয়ে যাচ্ছে, আপনাকে চিন্তা করা লাগবে। এক সময় দাড়িগুলা কুচকুচে কালো ছিল, এখন আস্তে আস্তে পাকা শুরু হয়েছে। এক সময় দূরের জিনিস খুব সহজে দেখা যেত, এখন চশমা লাগানোর পরেও দেখা যায় না। এক সময় দাঁত দিয়ে গোশতের হাড্ডিগুলি চিবিয়ে চিবিয়ে খাওয়া যেত, এখন আর সেই দাঁতগুলি আগের মতো শক্ত নেই, নড়বড় হয়ে গিয়েছে। ও প্রিয় ভাই, এই হায়াত যে আপনার মাঝ দিয়ে অতিক্রান্ত করছে, এই হায়াত নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ তাআলা এই জন্যই সূরাতুল ইয়াসিনের 68 নং আয়াতে আল্লাহ বান্দাকে বলছেন, ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বান্দারে, যাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছি, খেয়াল করেন, যাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছি, যার হায়াত 70 বছর 80 বছর হয়ে গিয়েছে, ওই বান্দার আমি সৃষ্টির মাঝে উলট পালট করে দিয়েছি। যে সমগ্র মানুষগুলার বয়স 80 বছর বিছানার মাঝে বসরা পায়খানা করে, তার কোনো হুঁশ দাঁড়াতে পারে না, বসরা বসলে বলতে পারে না, ওযু রাখতে পারে না, সে যেন এত বার্ধক্যে উপনীত হয়েও শিশু বাচ্চাই পরিণত হয়েছে। এটা আল্লাহই বলছেন, আমি যার হায়াতকে দীর্ঘ করেছি, আমি তার সৃষ্টির মাঝে উলট পালট করে দিয়েছি। কার কথা? আফালা ইয়াকিলুন। এটা দেখার পরেও কি মালিক আল্লাহকে তুমি চিনলে না? এটা দেখার পরেও কি তোমার রবকে তুমি বুঝলে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিদিন সকাল হয়, আবার সন্ধ্যাও আসে। এই সকাল এবং সন্ধ্যার মাঝে, সকাল এবং সন্ধ্যা পাওয়ার পরে
একটু নিজেকে হিসাব মেলাবেন, নিজের নফসকে শয়তানের হাতে ছেড়ে দিবেন নাকি আল্লাহর গোলামি দিয়ে কাটাবেন। এটা সিদ্ধান্ত আপনাকে কি করা লাগবে, নেওয়া লাগবে। প্রতিদিন সকালবেলায়, প্রতিদিন আজকে এখানে যারা উপস্থিত আছেন সকালবেলা কি কেউ মরা ছিলেন? কথা কয় না, কেউ মরা ছিলেন? সবাই জিন্দা ছিলেন তো? প্রতিদিন সকালবেলায় মানুষ দুই ভাগে বিভক্ত হয়। কয় ভাগে? একটু কথা বলেন, কয় ভাগে? কেউ আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে জীবন চালায়, কেউ নিজেকে শয়তানের হাতে সুপর্দ করে দেয়। আপনি এবার ভাবেন, আপনি কি শয়তানের হাতে সমর্পিত হবেন নাকি আল্লাহর কাছে সমর্পিত হবেন? কার কাছে? বাস্তবে মিলান। হযরত আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়াগুদু, প্রত্যেকটা মানুষ কিন্তু সকাল করে। ফাবাইউ নাফসা, সকালবেলায় সে তার নিজের নফসকে বিক্রয় করে। বাজারে আম ব্যবসায়ী আম বেচে, কাঁঠাল ব্যবসায়ী কাঁঠাল বেচে, সবজি ব্যবসায়ী সবজি বেচে। নবীজি বললেন প্রত্যেকটা মানুষ সকালবেলায় নিজের নফসকে বিক্রি করে। কেমন বিক্রি? ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করে জাহান্নাম থেকে মুক্ত করে, নতুবা নিজের নফসের গোলামি করে নিজেকে নিজে ধ্বংস করে। কয়টা কথা? কয়টা কথা? এটা নিজের সাথে মিলান। এটা আমি মোল্লার কথা না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি চিন্তা করেন, আজকে সকালবেলা আপনি কার কাছে নিজেকে বিক্রি করছেন? যারা ফজরের নামাজ পড়েন নাই, কোন হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে, ঠিক না? তাহলে আপনি এবার ভাবেন, আপনি সকালবেলা কার কাছে নিজেকে বিক্রি করছেন? তাহলে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে আপনি কিন্তু নিজেকে নিজে বিক্রয় করেন। এটা আমার কথা না, রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তাহলে প্রতিদিন সকালে আপনি নিজেকে নিজে বিক্রয় করেন। এবার আপনি ভাবেন যে আমি কি আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে জাহান্নাম থেকে মুক্তির বিনিময় নিলাম, নাকি নিজের নফসের নিজের মঙ্গলাভাবে নিজের জীবন অতিবাহিত করে শয়তানের হাতে নিজেকে তুলে দিলাম? আপনাকে এটা নিয়ে ভাবা লাগবে। আপনি একটা বৎসর অতিক্রান্ত করলেন, আপনার বয়স এখন 70, কারো 50, কারো 60, কারো 30, কেউ জীবনের সূচনা লগ্নে আছেন। আপনাকে ভাবা লাগবে আমার হায়াতের এক একটা সময় যে আমার থেকে চলে যাচ্ছে, আমি আসলে এটা নিয়ে কতটুকু ভাবছি। ভাবা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আহাম্মিয়াতুশ শুকর, আল্লাহর শুকর গুজার এর শিক্ষা এই মুহররম আমাদেরকে দেয়। একটু লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে মুক্তি হওয়ার পরে আল্লাহর শুকর গুজারার্থে রোজা রেখেছেন। ও প্রিয় ভাই, আপনি ছাত্র মানুষ, পরীক্ষার্থী, এখন আলিম পরীক্ষা, এইচএসসি পরীক্ষা চলছে। আপনি এতটুকু নিয়ত করুন, আল্লাহ যদি আমার ফলাফলটা খুব ভালো হয়, আমি যদি একটি ভালো ফলাফল করতে পারি, যেই দিন রেজাল্ট দিবে এর পরের দিনে আমি আপনার শুকর গুজারার্থে রোজা রাখবো। আপনি একজন ব্যবসায়ী, আল্লাহ আমার ব্যবসায়ের এই কাজটা যদি সফল হয়, আমি নিয়ত করলাম আমি আপনার শুকর গুজারার্থে একটা রোজা রাখবো। আপনি চাকরি প্রার্থী, চাকরি পরীক্ষা দেন, আল্লাহ আমার চাকরিটা যদি হয়ে যায়, আমি আপনার শুকর গুজারার্থে একটা রোজা রাখবো। মূসা নবী ফেরাউনের কবল থেকে মুক্তি হয়ে আল্লাহর শুকর গুজারার্থে রোজা রেখেছেন। আপনাকেও আল্লাহর শুকর গুজারার্থে রোজা রাখা লাগবে। পারা যাবে? ফেরাউন কেমন সন্ত্রাসী ছিল, কেমন জুলুম অবিচার, কি নির্মমতা পরিচালিত করেছিল। এত জুলুম নির্মমতা থেকে যিনি উদ্ধার করেছিলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নবী হয়ে উম্মতদেরকে শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ যখন কঠিন বিপদ থেকে তোমাদেরকে মুক্ত করবে, তোমরাও আল্লাহর শুকর গুজারার্থে রোজা রাখবে। পারা যাবে? আমরা শুকর গুজার করব কার? আল্লাহ। শুকর কার জন্য করব? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 152 নং আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি আমাকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা আমার শুকরগুজার করো, আমার নিয়ামত পাওয়ার পরে আমার সাথে কুফরি করো না। আমার নিয়ামত পাওয়ার পরে কি করো না? অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 172 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, আমরা কারা? সন্দেহ আছে? উৎসাহ আছে? বলেন আমরা কারা? আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জমিনের মাঝে পবিত্র রিজিক দিয়েছি। আমার পবিত্র রিজিক গুলা তোমরা আহরণ করো। আমার রিজিক পেয়ে আমার শুকরগুজার করো, যদি আসলে আমার গোলাম হয়ে থাকো। কার কথা? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আমি আল্লাহর গোলামি করে থাকো তাহলে রিজিক পাওয়ার পরে আমার শুকরগুজার করো। ঈমানদারেরা, আমি নির্দেশ দিলাম, তাহলে আল্লাহ তাআলার রিজিক পাওয়ার পরে কার শুকরগুজার করা লাগবে? আল্লাহ। এইজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলা আকালা ফায়াহমাদুহা আলাইহি। আল্লাহ কোন বান্দাকে পবিত্র রিজিক দিলেন, ওই বান্দা রিজিকটা আহরণ করলো, রিজিক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল। আল্লাহর হাবিব বলেন, রিজিক খেয়ে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আও ইয়াশরাবা শুরবা, কিংবা আল্লাহ তাকে কোনো পানীয় দিল, সে পানীয় পান করার পরে ফায়াহমাদুহু আলাইহি, আল্লাহর শুকরগুজার করলো। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার প্রতিও খুশি হয়ে গেল। তাহলে রিজিক পাওয়ার পরে, রিজিক আহরণের পরে কার শুকরগুজার করবেন? প্রিয় ভাইয়েরা, আপনি যদি আল্লাহ তাআলার শুকরগুজার করেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দিবেন। সূরাতুল ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামতের শুকরগুজার যদি তুমি করো, তোমার নিয়ামত বহু বহু গুণে আমি বাড়িয়ে দেব। যদি নিয়ামতের শুকরগুজার না করো, আমার ধরা কিন্তু খুব কঠিন। আমার ধরা কি? তাহলে আমরা নিয়ামতের শুকরগুজার করব তো ইনশাআল্লাহ? করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করব। কি দোয়া? আল্লাহ আপনার শুকরগুজার হওয়ার মতো আমাদেরকে তৌফিক দেন। আমিন। সকলে বলেন আমিন। আমিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমি মুআয ইবনে জাবালের হাত ধরলেন, হাত ধরে আমাকে বললেন, মুআয ইন্নী লা উহিব্বু, আমি তোমাকে খুব ভালোবাসি। খেয়াল করেন, রাহমাতাল লিল আলামিন উম্মতের হাত ধরে বলছেন, হে মুআয আমি তোমাকে খুব ভালোবাসি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, ওয়া আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমিও আপনাকে খুব ভালোবাসি। নবীজি মুআযকে বললেন, মুআয রে শোনো, ফালা তাদা আন তাকুলা ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজ আদায়ের পরে এই দোয়া করতে ভুলো না। প্রত্যেক নামাজ আদায়ের পরে এই দোয়া করতে ভুলো না। সেটা কি? রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ওগো রব আপনাকে স্মরণ করার, আপনার জন্য বেশি বেশি ভালো ইবাদত করার এবং আপনার শুকরগুজার করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। দোয়া করা যাবে? রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনি নিয়ামত পেয়ে শুকরগুজার করলেন, আল্লাহ যখন আপনাকে বিপদ দিবেন তখন কি করবেন? সবর করা লাগবে। কিন্তু বাস্তবতা হলো এমন, আল্লাহ যখন আমাদেরকে কোনো নিয়ামত দেন খুব খুশি, হায়রে আল্লাহ কত দয়ালু, কত মায়ালু। আল্লাহ যখন একটা বিপদ দেয়, আল্লাহ আপনি বুঝি বিপদ দেওয়ার মতো আর কাউরে খুশি পান না, এমন বলে কি বলে না?
বলে কি বলে না? না, এমনটা বলা যাবে না। এমনটা বলা, এমন বলা কোন মুমিনের চরিত্র। বিপদ দেন কে? সুখ দেন কে? সর্বাবস্থায় কার জন্য? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আজাবান লিআমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনের অবস্থা খুবই বিস্ময়কর, কেননা মুমিনের জীবনের সমগ্র অবস্থা আল্লাহ কল্যাণ দিয়ে রেখেছেন। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। মুমিন ছাড়া কারো জীবনের মাঝে এই কল্যাণ থাকে না। ইন আসাবাতহু সাররা শাকারা। মুমিন যখন জীবনে সফলতা পায় আল্লাহর শুকরগুজার করে, ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য অনেক বড় কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা। মুমিন যখন বিপদে পড়ে সাথে সাথে সবর করে, ফাকানা খায়রাল্লাহ, এটাও তার জন্য কল্যাণ। এটাও তার জন্য কি? তাহলে আপনি যখন শুকরগুজার করলেন, এটা কল্যাণ। কল্যাণটা কি? আপনার নিয়ামত বহু গুণে বেড়ে যাবে। আবার যখন বিপদে পড়লেন যদি সবর করেন, কল্যাণ সেটা কি? আল্লাহ আপনাকে বহু বহু সওয়াব দিয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 10 নং আয়াতে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে অগণিত অগণিত সওয়াব দিয়ে দেব। আল্লাহ বলছেন অগণিত। এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবরে পড়ে সবর করেছেন। আল্লাহ যখন ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহর শুকর করেছেন। প্রিয় ভাই সব শুকর না থাকলে আল্লাহ রিজিক কেড়ে নেয়। খেয়াল করেন, শুকর না থাকলে আল্লাহ রিজিক কি করে? শুকর নিয়ে বেশি কথা বলছি, এই জন্যই আজকে আমাদের মাঝে শুকর নাই। আমাদের মাঝে কি নাই? আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন, এত সুখে আছেন, এত স্বাচ্ছন্দ্যে আছেন। হুজুর ভাত খাইতে পারি না, আগের মতো হারি না, জীবনটা আগের মতো চলে না, ফুলাফাইন গুলো একের বেলায় নই গেছে। প্রিয় ভাই সব, আপনার চাইতে কষ্টের জীবন আর বহু মানুষ করে, বেশি দূর না। এই যে আপনাদের এখান দিয়ে টাইগার পাস পার হয়ে আসলে দেখবেন অনেক মানুষ ফ্লাইওভারের নিচে জীবন যাপন করে। ফ্লাইওভারের নিচে চারপাশে দুইটা প্লাস্টিক টান দিয়ে স্বামী স্ত্রী সংসার করে সন্তানদেরকে নিয়ে। আপনি যে এত সুন্দর একটা পরিবেশে আছেন, কার শুকরগুজার করবেন? আল্লাহ চাইলে আপনাকে সেই ফ্লাইওভারের নিচে বাসস্থান দিতে পারতেন না? এক মুহূর্তের ব্যাপার। এই জন্য প্রিয় ভাই, শুকরগুজার না করলে নিয়ামত কি হয়? ছিনিয়ে নেওয়া হয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, খুব মনোযোগ, নিজের জীবনের সাথে মিলবে এমন একটি ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সালাসাতান ফি বানি ইসরাঈলা আবরাসা ওয়া আকরা ওয়া আ'মা। বনি ইসরাইলের মাঝে তিনজন মানুষ ছিল। একজন মানুষ কুষ্ঠরোগী, আরেকজন মানুষ টাক মাথাওয়ালা, আরেকজন মানুষ অন্ধ। বাদালিল্লাহি আইয়াবতালিয়াহুম। আল্লাহ তাআলা চাইলেন তিনজন মানুষকে পরীক্ষা নেবেন। ফাবাআতা ইলাইহিম মালাকা। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য তিনজন মানুষের কাছে ফেরেশতা পাঠালেন। কয়জন মানুষ? একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা, তৃতীয়জন অন্ধ। ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে আসলেন, এসে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক। ও আল্লাহর বান্দা, তোমার কাছে এই সময় কোন জিনিসটা বেশি প্রিয়? কুষ্ঠরোগীর সাথে সাথে বলল, ভাই আমার গায়ের যে সাদা চামড়া, এটা যদি স্বাভাবিক হয়, এটা আমার কাছে সবচাইতে প্রিয় হয়। গায়ের চামড়াগুলা কুষ্ঠরোগে থাকার কারণে মানুষ আমাকে ঘৃণা করে। রহমতের ফেরেশতা ফামাসাহা, গায়ের মাঝে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে চামড়া সুন্দর হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক। ও বান্দা, ও আল্লাহর বান্দা, এই সময় তোমার কাছে কোন দৌলতটা সবচাইতে প্রিয়? কুষ্ঠরোগীর সাথে সাথে বলল, আল ইবিল। আমার কাছে এই সময় উটটা সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলার প্রেরিত সেই রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য 10টা উটনির ব্যবস্থা করে দিলেন এবং ফেরেশতা দোয়া করলেন, ফায়ুবারাকু লাকা ফিহা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার উটের মাঝে বরকত দিক। ফেরেশতা চলে গেলেন, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, আকরা টাকওয়ালা।
ওই ব্যক্তিকে একই প্রশ্ন করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, এই সময় তোমার কাছে কোন জিনিসটা সবচাইতে প্রিয়? তাকওয়ালার মাথায় যেহেতু চুল নাই, বলল ভাই আমার মাথায় যদি চুল উঠতো এটা আমার জন্য সবচাইতে প্রিয় হতো। মানুষ আমাকে খুব কুচ্ছা করে, ঘৃণা করে। রহমতের ফেরেশতা মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, আবার স্বাভাবিক চুল চলে আসলো। জিজ্ঞাসা করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, এই সময় কোন মালটা আপনার কাছে সবচাইতে প্রিয়? তাকওয়ালা বলল, আল বাকারা, আমার কাছে যদি কিছু গাভী থাকতো এটা আমার কাছে প্রিয় বলে যেত। রহমতের ফেরেশতা তার জন্য 10টা গাভীর ব্যবস্থা করে দিল এবং দোয়া করলো, ফায়ুবারাকু লাকা ফিহা, আল্লাহ তোমার এই পশুর মাঝে বরকত দান করে দিক। 3 নাম্বার অন্ধ ব্যক্তির কাছে গেল, একই প্রশ্ন করলো, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, ভাই তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সে বলল, ভাই আমার কাছে চোখের আলো ফিরে পাওয়াটা সবচাইতে প্রিয়। চোখের আলো না থাকার কারণে জমিনে কি হয় আমি কোনো কিছুই দেখতে পাই না। সাথে সাথে রহমতের ফেরেশতা ফামাসাহা, চোখের উপর হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে চোখের মাঝে আল্লাহ আলো ফিরিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন মালটা তোমার কাছে সবচাইতে প্রিয়? অন্ধ ব্যক্তি বলল, আল গানাম, যদি আমার কাছে কিছু ছাগল বকরি থাকতো এটা আমার জন্য বেশি প্রিয় হতো। রহমতের ফেরেশতা গর্ভবতী 10টা ছাগলের ব্যবস্থা করে দিলেন। দোয়া করলেন, ফায়ুবারাকু লাকা ফিহা, আল্লাহ তোমার এই সম্পদের মাঝে বরকত দান করুন। কিছুদিন অতিবাহিত হতে না হতে উট বাচ্চা দিল, গরু বাচ্চা দিল, গাভী বাচ্চা দিল, ছাগলে বাচ্চা দিল, পুরা মাঠ ভর্তি তাদের সম্পদে ভরে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ পরীক্ষা নিয়ে আবার ওই 3 জন মানুষের কাছে পাঠালো। ফেরেশতা ওই 3 জন মানুষের কাছে গেল। এটা কোনো ঘটনা না, এটা নবীর হাদিস। এটা কি কথা বলেন, এটা কি? খেয়াল করেন, সম্পদ দিয়েছেন কে? চোখ সুস্থ করছেন কে? মাথায় চুল দিয়েছেন কে? কুষ্ঠরোগ দূর করেছেন কে? এবার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। রহমতের ফেরেশতা আবারও মানবীয় সুরতে তাদের কাছে আসলেন। কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, ভাই আমি সফরে এসেছিলাম, আমার সম্বল শেষ হয়ে গিয়েছে, যাওয়ার মতো আল্লাহর কোনো দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ভাই তোমার যে এতগুলা উট, এখান থেকে একটা উট আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে দাও। এক পর্যায়ে যখন তার কাছে আল্লাহর নাম নিয়ে চাইলেন, কুষ্ঠরোগী বললেন, তোমার সাথে কথা বলার মতো আমার সময় নাই, তোমার সাথে কথা বলার মতো আমার কি নাই, তুমি চলে যাও। সাথে সাথে ওই ফেরেশতা বললেন, ভাই তোমাকে তো আমি মনে হয় চিনি, তুমি তো একজন কুষ্ঠরোগী ছিলে, তোমার কিছুই ছিল না, তুমি একজন নিঃস্ব অসহায় ছিলে, আল্লাহ তোমাকে ধনের সম্পদে ধনী বানিয়েছে। কুষ্ঠরোগীর সাথে সাথে বলল, ভাই এই উটগুলো আমি আমার বংশীয় পরম্পরায় থেকে পেয়েছি, আমি পৈতৃক ধনী, এগুলো আল্লাহ আমাকে কোনো রহমত এবং কুদরত দিয়ে দেয় নাই। ফেরেশতা চলে আসলেন, দেখেন নেয়ামতের নাশুকরি। ফেরেশতা চলে গিয়ে ওই টাকাওয়ালার কাছে গেলেন, ভাই আমি একজন মুসাফির, সম্বল শেষ হয়ে গিয়েছে, যাওয়ার মতো আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই, তোমার এখান থেকে একটা গরু আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি বললেন, ভাই তোমার সাথে আমার কথা বলার সময় নাই। ফেরেশতা বললেন, ভাই তোমাকে তো আমি মনে হয় চিনি, তুমি যে একজন তাকওয়ালা মানুষ ছিলে, নিঃস্ব ছিলে, আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন, সম্পদশালী বানিয়েছেন। সেও একই জবাব দিল, আমি পৈতৃক ভাবে ধনী, এগুলো আমি আল্লাহর দয়া দিয়ে পাই নাই। ফেরেশতা আবার সেই অন্ধ মানুষের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আমার সফরের সম্পদ শেষ হয়ে গিয়েছে, যাওয়ার মতো কোনো অর্থ নাই, তোমার এখান থেকে কিছু বকরি আমাকে দিয়ে দাও। সাথে সাথে অন্ধ মানুষটা জবাব দিলেন, ভাই তুমি আমার এখান থেকে যেটা মনে চাই সেটা নিয়ে যাও। কেন নিবে তুমি জানো নি? আমি এক সময় অন্ধ ছিলাম, আমার চোখের মাঝে কোনো আলো ছিল না, আল্লাহ তার দয়া দিয়ে আমার চোখে আলো দিয়েছেন, আমার কাছে কোনো বকরিও ছিল না, আল্লাহ দয়া দিয়ে এতগুলা বকরি দিয়েছেন, তোমার আজকে মনে যা চাই তা নিয়ে নাও। সাথে সাথে রহমতের ফেরেশতা বললেন, রাদিয়াল্লাহু আনকা ওয়াসাখিতা আলা সাহিবিকা, ও অন্ধ ব্যক্তি শোনো, আল্লাহ তোমাদের 3 জন থেকে পরীক্ষা নিয়েছিলেন, তুমি অন্ধ মানুষ, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে তোমার 2 বন্ধু আল্লাহর আযাবে ক্রোধান্বিত হয়ে গেল। এই জন্য ভাই নিয়ামতের শুকরগুজার করা যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, দিল থেকে আলহামদুলিল্লাহ। না শুকরি করা যাবে না, আল্লাহ যা দিয়েছেন ছিনিয়ে নিত
পারেন। প্রিয় ভাই, আপনি মনে করেন আপনি এই বাজারে ব্যবসা করেন, হুজুর আমার চাইতে বড় ব্যবসায়ী, যদি চক বাজার একটা ব্যবসা করতে পারতাম। হুজুর এখানে আমার একটা ফ্ল্যাট, এখানে বিল্ডিং এর মালিকও আছে, যিনি বাসা ভাড়া থাকে ওনার স্বপ্ন একটা ফ্ল্যাট নেওয়া, আর যিনি ফ্ল্যাটে আছেন ওনার স্বপ্ন একটা বিল্ডিং করা, আর যিনি বিল্ডিং এ আছেন ওনার স্বপ্ন আরো একটা বিল্ডিং করা। আছে না নাই? দিন শেষে বলে হুজুর ব্যবসা বাণিজ্য কি যে অবস্থা, বলিয়েন না, কোনো লাভ নাই, সব লস। অথচ উনি এই ব্যবসাটা করে ঘর দুয়ার বাড়ি গাড়ি ফোলার বিয়ে মাইয়ার বিয়ে সব দিছে, কিন্তু এরপরেও ব্যবসাতে কি নাই? ভাইজান এমনটা করলে শুকর হবে না নাশুকরি হবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মা ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালক, তোমার চোখের মাঝে যখন এমন কোন মানুষ দেখা হবে যার সম্পদ তোমার চাইতেও বেশি, যার চেহারা সুন্দর তোমার চাইতেও বেশি, ফালিয়ানদুর ইলা মা হুয়া আসফালা মিন, ও আমার উম্মতেরা ওই মানুষটাকে দেখার পরে তুমি তার দিকে তাকিও না, তোমার চাইতে নিচের দিকে যে আছে তুমি তার দিকে তাকাও। ওই মানুষটার দিকে তাকালে তোমার হৃদয়ের মাঝে অনায়াসে শুকর জাগ্রত হয়ে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, 3 নাম্বার শিক্ষা হলো আল ফারহু বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে বিজয় আসে। কার সাহায্যে? আল্লাহ। পেশি জোরে, পেশির জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে এবং জনসমর্থনের জোরে কখনো বিজয় আসে না। বিজয় কার সাহায্যে আসে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় 49 থেকে 50 নং আয়াতে বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরাউন তার জাতির লোকদের যন্ত্রণা থেকে কঠিনতর যন্ত্রণা দিত। কেমন যন্ত্রণা? ছেলেগুলাকে জীবিত জবে করে দিত, মেয়েগুলাকে জীবন দিত। কেমন সন্ত্রাস! কঠিন থেকে কঠিনতর সন্ত্রাস। এটা আমার ভাষা না, এটা কার ভাষা? ফেরাউন এত কঠিন থেকে কঠিন যন্ত্রণা দিত, মানুষকে নির্যাতন করত, তার জনপদের মাঝে জন্ম নেয়া নবজাতককে জবে করে দিত, মেয়েগুলাকে জীবিত রাখতো। আল্লাহ তাআলা বলছেন এই অবস্থা যখন কঠিন, তাদের থেকে কঠিনতর হয়ে গেল, আমি আল্লাহ তাআলা এইবার ফেরাউনের ক্ষমতাকে দবিয়ে দিলাম। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে চলে গেলেন, সাথীরা ভয় অস্থির হয়ে গেলেন। এই দরিয়া তো নৌকা এবং জাহাজ ছাড়া পার হওয়া যাবে না, কোথায় থেকে তারা পার হবে? আল্লাহ বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা পুরা দরিয়াকে 2টা ভাগ করে দিয়েছিলাম, দরিয়ার মাঝে যাতায়াতের জন্য রাস্তা করে দিলাম। মুসা পার হয়ে গেল, ফেরাউনকে দরিয়ার মাঝে এনে আমি ডুবিয়ে মারলাম। ও আনতুম তানজুরুন, এই দৃশ্যটা মুসা নবীর উম্মতেরা স্বচক্ষে দেখেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলা হয় ইন্না ইয়ামুয যালিমিনা ওয়া ইন তালা, জালেমের জুলুম যত দীর্ঘ হয় মুমিনের প্রতি আল্লাহর রহমত তত কাছে হয়। এই জন্য প্রিয় ভাই, কোনোভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। 4 নাম্বার শিক্ষা হলো রোজা রাখার গুরুত্ব এবং মহত্ব উপস্থাপন করা। রোজা রাখার গুরুত্ব এবং মহত্ব উপস্থাপন করা। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? একটা রোজা রাখা দ্বারা 70টা খরিফ দূরে আল্লাহ জাহান্নাম নিয়ে যাবেন। এক একটা খরিফের দূরত্ব আসমান থেকে জমিনের সমান। রোজা রাখা অবস্থায় আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। আল্লাহ আপনাকে এই রোজা রাখার বিনিময়ে নিজ হাতে প্রতিদান দিবেন। আচ্ছা, আল্লাহ দিলে কত বেশি দিতে পারেন?
হিসাব করা সম্ভব, গণনা করা সম্ভব? তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে কি শিখলাম? যে মুহররম মাসের গুরুত্ব এবং আশুরার গুরুত্ব কি এবং শিক্ষা কি। আমরা 5টা শিক্ষা বলেছি। 1 নম্বর শিক্ষা হলো নিজের জীবনকে নিয়ে একটু ভাবা। 2 নম্বর শিক্ষা, যেটা আমরা বিস্তারিত বলেছি, আল্লাহর শুকরগুজার হওয়া। 3 নম্বর শিক্ষা, যেটা নিয়ে আমরা বলেছি, বিজয় কার সাহায্যে আসে? আল্লাহর সাহায্যে। সর্বশেষ আমরা বলেছি রোজার গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। কোন মনীষী বলেছেন, কোন মানুষ যদি চায় আল্লাহর কাছে তার মর্তবা কতটুকু, সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? কোন মানুষ যদি চায় আল্লাহর কাছে তার মর্তবা কতটুকু, সে যেন কি রাখে? রোজা রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়িনি